আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমরা কোন নবীর উম্মত, সেই নবীর পরিচয় এবং ওই নবীর সাহাবীদের কিছু বৈশিষ্ট্য এবং নবীর জন্য সাহাবীরা যে জীবন দিয়েছেন, তাজা প্রাণ দিয়েছেন। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা পৃথিবীতে মানব জাতির হেদায়েতের কিতাব কোরআন নাজিল করেছেন। বলেন কি নাজিল করেছেন? কোরআন। কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব, এটার উপরে কোনো কিতাব নাই। লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানব রচিত কিতাব না। হাযা কালামুল্লাহ, এটা কার কথা? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ। এই কিতাবের মধ্যে প্রায় ৬৬৬৬ আয়াত আছে। কোন আয়াত আল্লাহ তাআলা মক্কায় নাজিল করেছেন, কোন আল্লাহ তাআলা কোন আয়াত নাজিল করেছেন মদিনায়, কোন আয়াত নবী ঘুমন্ত ছিলেন আয়াত নাজিল হয়েছে, নবী জাগ্রত আয়াত নাজিল, নবী উহুদে আয়াত নাজিল, নবী বদরে আয়াত নাজিল। সুবহানাল্লাহ বলবেন না? নবী যেখানে কোরআন সেখানে, নবী যেখানে জিব্রাইল সেখানে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনে একটি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে তাফসীর করতে চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কার নবী বলেন তো? আবার বলেন। আল্লাহ বলে হাবিব। ও দোস্ত, আসমানে আপনার নাম আহমদ, জমিনে আপনার নাম মুহাম্মদ। পৃথিবীতে প্রায় ৮০০ কোটির উপরে মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী, তার পরিচয় সমস্ত মানুষের কর্ণকুহরে মুহাম্মদ সাল্লাল্লাহু, সবাই চিনে। হু ইজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? মুহাম্মদ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু হচ্ছে খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদা। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, যদি আপনি মুহাম্মাদের পরিচয় জানতে চান, সূরা আহজাব খুলে দেখেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলে হাবিবজি, আপনি জানায় দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রাপ্তবয়স্ক সন্তানের পিতা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রাপ্তবয়স্ক সন্তানের পিতা না বলছেন কে? এই বাবা বলেন, কে বলছে? আরো জোরে বলেন, কে বলছে? প্রিয় ভাই আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আমাদের জানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আল্লাহ বলে হাবিব রে জানায়া দে কোরআনের আয়াত দিয়া। আল্লাহ মেসেজ পাঠিয়ে দিয়েছে, হাবিব রে আপনি জানায়া দেন মা কানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রাপ্তবয়স্ক সন্তানের পিতা না। প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিবের 4টা ছেলে ছিল, একটা ছেলেও কেন যুবক বয়স, প্রাপ্ত বয়স সুযোগ পায় না, আল্লাহ সবাইকে নিয়ে গেছে। প্রশ্ন আসে না যে হুজুরের 4টা ছেলেকে আল্লাহ কেন নিয়ে গেছে? হাদিসের মধ্যে সূরা আহজাবের এই আয়াত প্রমাণ করে। আল্লাহ কয় হাবিব, আয়াতের শেষে আমি বলেছি যে আপনি ওয়া খাতামান নাবিয়্যিন, আপনি সর্বশেষ নবী। আপনি নিজ জবান দিয়ে বলছেন লা নবিয়্যা বাদা, আপনার পরে আর কোন নবী আসবে না। ও হাবিব, আপনি জবাব দিয়ে দেন ইব্রাহিমের ছেলে ইসমাঈল নবী ছিল, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সুলাইমান পয়গম্বর নবী ছিলেন, ইয়াকুবের পয়গম্বর ইউসুফ নবী ছিলেন সন্তান। কিন্তু হাবিব রে আপনি জানায় দেন কেন আপনার 4টা ছেলেকে আমি নিয়ে আসছি? সূরা আহজাব প্রমাণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আপনি দলিল খুঁজতে চান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
হু ইজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আল্লাহ সূরা আহজাবে সুন্দর করে তাহকিক করলেন, ব্যাখ্যা করলেন। আল্লাহু আকবার বলবেন না মিয়া? আল্লাহ বললেন হাবিব রে, কোরআন দিয়ে কোরআনের জবাব, কোরআনের আয়াত দিয়ে কোরআনের জবাব। আল্লাহু আকবার কয় না? হাবিব আপনি জানায় দেন সূরা আহজাব স্পষ্টভাবে আয়াত তাদের কাছে চলে গেছে। আপনি কোন প্রাপ্তবয়স্ক সন্তানের পিতা না। নবী সহিহ আল বুখারীতে বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন। আল্লাহু আকবার। লা নাবিয়্যা বাদা, আমি সর্বশেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা কোন? নবীর পরে কি কোন নবী আছে? কিন্তু নবী বলে আবু বকর রে শুনো শুনো, আমার পরে 30 জন নবী দাবি করবে। তারা যখন নবী দাবি করবে তাদের কাছে নবুয়তের কোনো ডকুমেন্ট চাইবে না, প্রমাণ চাইবে না। ফাকতুলহু, তাদেরকে কতল করে দিবা। আল্লাহু আকবার। প্রমাণ নাই। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তোমাদের নবী যা বলেছেন কার কথা বলছেন? প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই। ডাইরেক্ট কি? ফাকতুলহু, কতল। আল্লাহু আকবার বলবেন না? কথাগুলো কি বুঝেননি বাবা? প্রিয় ভাই আমার, আমরা উম্মত হিসাবে কোরআনের আয়াতকে একটা প্রশ্ন করতে পারি, বলো কেন আল্লাহ বলছেন প্রাপ্তবয়স্ক সন্তানের পিতা না? কারণ কি? আল্লাহ জবাব দেয় হাবিব রে, ইব্রাহিমের ছেলে ইসমাইল 90 বছর বয়সে আল্লাহকে কয় আল্লাহ রে 90টা বছর বয়স, একটা সন্তান দাও, আবদান সালিহান। আমি আল্লাহর কাছে কাবার হাতিমে দাঁড়িয়ে ইব্রাহিম দোয়া করছে, 90 বছর বয়সে হাজেরার গর্ভের মধ্যে ইসমাইলকে দিছি। আল্লাহু আকবার। তারপরে আমি কি বলছি জানোনি? ইব্রাহিম সন্তান পাওয়ার পরে ইব্রাহিমকে আমি স্বপ্নে কইছি, ইব্রাহিম তোর আদরের ছেলে ইসমাইলকে কোরবানি কর। কেন কোরবানি করবা? এটাও আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ কয় না? ইব্রাহিম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। আল্লাহ কয় ইব্রাহিম রে চলে গেলে নবী তোর পরিবর্তে, ইব্রাহিম তুমি চলে যাবা, তোমার পরে নবী হবে ইসমাইল। আল্লাহু আকবার। ইসমাইলের বংশ থেকে ইসহাক, ইসমাইল এবং ইসহাক 2 ভাই। কয় ভাই বলেন? কয় ভাই? কয় ভাই? 2 ভাই। বলতেছিলাম বুঝবেন আমি কেন এগুলো বলছি। ইউসুফ ছিলেন ইয়াকুবের সন্তান। আল্লাহ বলে ইয়াকুব রে 45 বছর ধরে বাবার সন্তানকে কেন আলাদা করছি জানোনি? কেন ইউসুফকে ঘর থেকে কেন বের করছি জানোনি? আমার কল্পনা ইউসুফ নবুয়ত পেয়ে যাবে। আল্লাহ কয় ইব্রাহিম ইসমাইল নবুয়ত পাবে। আল্লাহ বলে ইয়াকুব ইউসুফ নবুয়ত পাবে। আল্লাহু আকবার বলবেন না? নবীর ছেলে নবী হইছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীর ছেলে কি? নবী। কিন্তু আল্লাহ আমার নবীর ব্যাপারে কেন বলছেন যে হাবিব আপনি কোন প্রাপ্তবয়স্ক সন্তানের পিতা না? কারণ আপনার পরে কোন নবী আসবে না, নবুয়তের দরজা বন্ধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এই নবীর পরে আর কোন নবী আসবে না। এইজন্য আল্লাহ কয় হাবিব রে তোমার বড় ছেলে আবুল কাসিমকে দুনিয়া থেকে নিয়ে আসছি, তুমি কি রাগ? সুবহানাল্লাহ কয় না আল্লাহ আমি কোনো রাগ না। কয় কেন বলো? কয় সন্তান হচ্ছে নিয়ামত, আপনি নিয়ে গেছেন, আল্লাহ আপনি নিয়ে গেছেন, এটা নিয়ামত। আল্লাহ কয় হাবিব রে নেওয়ার অর্থ হচ্ছে এটাই যে কাফের বেঈমানরা যেন না বলতে পারে আবুল কাসিম জীবিত আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের শেষ নবী? ইব্রাহিম যেমন ইসমাইল যেমন নবুয়ত পেয়েছে, ইয়াকুবের পরে ইউসুফ যেমন নবুয়ত পেয়েছে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়ত পাওয়ার যোগ্য ব্যক্তি হচ্ছেন আবুল কাসিম। এই জন্য হাবিব রে আমি আপনার কাছ থেকে আপনার 4টা পুত্র সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার আগে উঠাই নিছি। বাবা কথাগুলো বুঝতে পারছেন? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় কি? কথা বলেন।
এই আমরা কেউ উঠি না ভাই, মজলিসে যেন না যায়, ওইদিকে কি হয় আমরা ওইদিকে যেন ফলো না করি ভাই। প্রিয় ভাই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্তবয়স্ক সন্তানের পিতা। আরেকটা পরিচয় কি জানেন? কোরআনের আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ কয় না? আরেকটা পরিচয় কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? জোরে বলেন কার রাসূল? নারায়ে তাকবীর, আবার বলেন নারায়ে তাকবীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? তারপরে আর কোন নবী আসবে না। প্রিয় ভাই আমার, নবী এমন নবী, আল্লাহ তাআলা বলেন হাবিব, যেখানে আমার শরণ আছে, যেখানে আমার শরণ, সেখানেই তো আপনারই শরণ আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সূরাতুল ইনশিরায় জবাব দেয় যে হাবিব আপনি বলেন ওয়া রাফা'না লাকা যিকরা, ও হাবিব আপনি বলে দেন যে আপনি আমি আপনার স্মরণকে, আপনার কি স্মরণ, আপনার স্মরণটাকে আমি বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকরা বলেছেন ইযা যুকিরতু যুকিরতা মাই, যত জায়গায় আল্লাহর নাম আছে তত জায়গায় তার হাবিবের নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, যেই নবীর পরিচয় জান্নাতেও পাওয়া যায়। বলেন কোথায়? জান্নাত। যেমন एग्जांपल হযরত আদম সফিউল্লাহ, নাম শুনছেন? আদম 350 বছর কাঁদছে। কয় বছর? কথা বলেন। 350 বছর কাঁদছে। এই কাদার কারণ কি জানেন? একটা ভুল করছে। পয়গম্বরদের ভুলের কারণে, পয়গম্বররা ভুলের কারণে মর্যাদাবান হয়। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা ভুল? একটা। সেটা কি? আল্লাহ বলেন এই আদম, এই হাওয়া, তোমরা জান্নাতে প্রবেশ করো, তবে শুনো লা তাকরাব হাযিহি শাজারা, ওই যে গাছ দেখা যায় না, ওই গাছের নিকট যাবা না। গন্ধম ফলের রস সামান্য একটু ভক্ষণ করার কারণে আল্লাহর কি খেলা! আল্লাহ তো ইনসানকে জান্নাতে রাখবে না, দুনিয়াতে একটু পরীক্ষার জন্য রাইখা এই পরীক্ষার্থী বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে আবার ঢোকাইবেন। আদমকে বললেন আদম ও হাওয়া তোমরা জান্নাতে প্রবেশ করো, কোরআনের আয়াত। পরবর্তীতে আল্লাহ চায় যে এদেরকে দুনিয়াতে পাঠাতে হবে, কারণ খালেক তো এমন যে মাখলুক গুনাহ করবে, খালেকের কাছে চাইবে। আল্লাহ ওই বান্দার প্রতি বেশি খুশি জানেন ভাই? ওই বান্দার প্রতি আল্লাহ বেশি খুশি যেই বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ ওই বান্দাকে খুঁজে যেই বান্দা হারানো বান্দা। হাদিসের মধ্যে আছে রাসূলকে প্রশ্ন করলো, হুজুর হারানো বান্দা কারা? বলছে যারা বেনামাজি। তারা কি বেনামাজি? আজকে এখানে বেনামাজি আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ বলে হাবিব রে, যারা বেনামাজি, যারা বেরোজদারি, যারা গুনাহগার, এরা আমার হারানো বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই আমার, আল্লাহ বলে হাবিব রে, যারা বেনামাজি, যারা সুদখোর, যারা ঘুষখোর, এরা আমার হারানো বান্দা। এই হারানো বান্দা যখন তওবা করে ফিরে আসে আমি কত খুশি হই জানো নি? হাবিব রে, একটা গল্প শোনো তাহলে কেসাস তোমার আগমনের পূর্বে। এক মুসাফির উট নিয়ে রওনা হলো। রওনা হওয়ার পরে বিশাল জায়গা, এমন একটা জায়গায় মুসাফির উট নিয়ে থেমে গেলেন। উটকে বললেন, উট রে আমি বড় ক্লান্ত, আমি একটু বিশ্রাম নেব, আমি একটু রেস্ট করব। এমন সময় ভাই শুনেন মনোযোগ দিয়া, রেস্ট করতে গিয়া ঘুম থেকে উঠে দেখেন মুসাফির তার ওট আর পায় না। আল্লাহ কয় হাবিব রে, জানেন নি গুনাহগার বান্দা যখন আমার দিকে ফিরে আসে তওবা করে, আমি ওই গুনাহগার বান্দার প্রতি কেমন খুশি হই জানেন নি? মুসলিম শরীফের এই লম্বা হাদিস আল্লাহর হাবিবে ওকে বর্ণনা করেন। হুজুর বলেন সাহাবীরা রে, মুসাফিরের উট হারায় গেছে। মুসাফির যেদিকে তাকায় শুধু ধু ধু দেখা যায়। মুসাফির এখন যাবে কোথায়? যাওয়ার কোনো পথ নাই। মরুভূমি, উত্তপ্ত বালু,
এই বালুর উপরে পা দেওয়ার মতো স্কোপ তার নাই, হাঁটারও সেই যোগ্যতা নাই। মুসাফিরটা শুধু আল্লাহকে বলে, আল্লাহ রে বাঁচার আর কোনো পথ নাই রে আল্লাহ, আপনি যদি আমারে রক্ষা করেন, আপনি ছাড়া আর কেউ আমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ কয়, হাবিব রে মুসাফিরটা আমারে এত ভাবে ধরলেন, আমি তো বলছি উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুমি আমার কাছে চাও। মুসলিমের বর্ণনায় বান্দার যদি একটা জুতার ফিতা প্রয়োজন হয়, হাদিসের মধ্যে আছে সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা বলেন, একটা জুতার পিতাও যদি প্রয়োজন হয়, ওই জুতার পিতাও যেন সে আল্লাহর কাছে চায়। সুবহানাল্লাহ কইবেন না? আমরা চাইবো কার কাছে? আবার বলেন, কার কাছে চাই? হাবিব রে মুসাফিরটা কান্না শুরু করে দিল, আমার গুণ মাখলুকাত বিপদে পড়লে কানলে, আমি তো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি এমন রব যেই রব 24 ঘন্টার একটা মিনিটও ঘুমায় না। আমার বান্দা কখন যেন আমারে ডাক দিবে, এই জন্য আমি মুসাফিরের ডাকে সাড়া দিয়া মুসাফিরের ওটা ফিরাই দিছি। ঘুম যাই আবার ঘুম গেছে কানতে কানতে। এরকম আছে না, অনেকে কানতে কানতে ঘুমায়া যায়, মুসাফির কানতে কানতে ঘুমায়া গেছে। আল্লাহ কয়, এমন কান্দা কাঁদছস মুসাফির, তোর এই কান্দার বিনিময়ে তোর ওটা আমি ঘুম থেকে উঠলেই দেখবি ফিরে চলে আসছে। মুসাফির মুসলিমের বর্ণনায় হাবিবে কিবরিয়ার জামানার ঘটনা না, হুজুরের আগের ঘটনা। আল্লাহু আকবার কয় না? হুজুর বলেন, সাহাবীরা মুসাফির ঘুম থেকে উঠে দেখলেন তার হারানো উট ফিরে আসলো। আল্লাহু আকবার কইবেন না? হারানো উট ফিরে আসলো। ও হাবিব, মুসাফির তার হারানো উট ফিরে পাওয়ার পরে কয়, তুমি আমার গোলাম, আমি তোমার মাওলা। বলেন ভুল বলছে না সঠিক বলছে? কথা কয় না? আল্লাহ কি গোলাম না মাওলা? তা আল্লাহরে কি কইছি? আল্লাহরে কি কইছি? ও হাবিব, আমার এই বান্দা কি কয় জানোনি? ওট ফিরে পাইয়া, ও গোলাম, আল্লাহরে কি কয়? তুমি আমার গোলাম, আমি তোমার কি মাওলা। এই যুবক যারা গুনাহ করছে, এই ওয়াজটা শুনো, এই ওয়াজটা শুনো। গুনাহ করার পরে ফিরে আসলে আল্লাহ কেমন খুশি হয় শুনো। আল্লাহ কয়, হাবিবি এই উট ফিরে পাওয়ার পরে মুসাফির তার অন্তরের দিলের খবর তো আমি জানি, কতটা খুশি হইছে জানোনি? খুশির চোটে মুখের যেই প্রাঞ্জল ভাষায় বলবে, ও মাওলা তুমি আমার মাওলা, আমি তোমার গোলাম। আবেগে বান্দা বলছে, তুমি আমার গোলাম, আমি তোমার মাওলা। ও হাবিব, আমার এই বান্দা ওট ফিরে পাওয়ার পরে যতটুকু খুশি হইছে, আমার বেনামাজি বান্দা, আমার বেরোজদারি বান্দা, আমার সুদখোর বান্দা যখন আমার দিকে ফিরে আসে, ও হাবিব রে, বান্দা যদি এক কদম অগ্রসর হয়, আমি বান্দাকে আমার কুদরতি বুকের মধ্যে নেওয়ার জন্য দৌড় দিতে থাকি। আমার এই বান্দাকে ক্ষমা করতে পছন্দ করি। আমার এই মুসাফির বান্দা যদি এক গুণ খুশি হয় ওট ফিরে পাওয়ার পরে, আমার গুনাহগার বান্দা যখন কোন আলেমের বক্তব্য শোনার পরে পরিবর্তনের হাওয়া অন্তর বাতাস অন্তরে লাগায়া দেয়, আমি আল্লাহ 1000 গুণ বেশি খুশি হইয়া যায়। প্রিয় যুবক ভাই আমার, তাহলে কেন এত আপসেট করেন? কেন এত চিন্তিত? হস্তমৈথুন করছেন, চিন্তায় মগ্ন আছেন, খোলাসা ভাবে কইয়া দিলাম, রাগ কইরেন না। অন্তত 10 মাস না 100 দিন আপনি এই কাজ করছেন, জিনা করছেন, হাতের জিনা। তারপরও আল্লাহ আপনারে গভীর রাতে ডাকে, উদউনি আস্তাজিব লাকুম। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ কয়, হাবিব রে, বান্দা যদি গুনাহ না করতে, আমি বান্দারে দুনিয়াতে পাঠাইতাম না। আল্লাহু আকবার কইবেন না? এই জন্য আল্লাহ কয়, হাবিব, জান্নাতে আমি আদম হাওয়াকে একসাথে থাকতে দিছিলাম, আমার প্ল্যান আদম হাওয়াকে দুনিয়াতে পাঠাবো। এই জন্য আমি আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে দুনিয়াতে পাঠাইছি। আমি আল্লাহ শুধু এমনি দুনিয়াতে পাঠাবো না, আমি পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাবো। আল্লাহ বলেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই। আল্লাহ কয়, মুমিনের 6টা পরীক্ষা হবে, পরীক্ষা ছাড়া কোনো মুমিন জান্নাতে যেতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ কয়, লি আবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়া হচ্ছে উত্তম আমলের জায়গা। আল্লাহু আকবার কয় না?
আদম সফিউল্লাহ জান্নাতে যাইতে হলে কি কাজ করতে হবে? দুনিয়াতে আসতে হবে। আল্লাহু আকবার। এই জন্য একটা ভুলের কারণে আমি আদমের সাথে 350 বছর কোনো কথা কই না। কয় বছর? আল্লাহ নবীদের সঙ্গে কথা কইতো নি, নবীদের কাছে ওহী আসতো নি। ওহী আসা মানে আল্লাহ নবীদের সঙ্গে কথা কয়। সুবহানাল্লাহ কয়। কয় বছর কাঁদছে? আবার বলেন কয় বছর? 350 বছর আদম আর হাওয়া কেঁদেছিলেন। জাবালে রহমত পাহাড়, বলেন কি পাহাড়? জাবালে রহমত পাহাড়ের এই দিক থেকে আদম উঠতেছেন, আর ওই দিক থেকে মা হাওয়া। সুবহানাল্লাহ বাড়ি জায়গায় জিবরাইল আমিন 600 নূরের পাকা বেদ করে আকাশ দিয়ে যাচ্ছে। জিবরাইল আমিন বললেন, ইয়া আদম আসসালামু আলাইকুম। আদম সফিউল্লাহ সালামের জবাব দিলেন। আদমকে বললেন, আদম রে, আদম শুনো শুনো, 350 বছর কাঁদছো, আল্লাহ বুঝি মাফ করে না? কয় না না। জিবরাইল রে, আজকে যদি একটা উসিলায় আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ মাফ করবে নি। কয় কি উসিলা বলো? উসিলাটা কি? কয় আমারে যখন জান্নাত থেকে প্রথম রু দেওয়া হয়েছে, আমি জান্নাতের খুঁটির মধ্যে একটা নাম দেখছিলাম। কয় কি দেখছি? কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আজকে আয়াতের তেলাওয়াত করেন। এ ভাই, মসজিদের প্রত্যেকটা মেহরাব থেকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা তোমরা ছিঁড়ে দিতে পারো, কিন্তু জান্নাতের দরজার কালেমা তোমরা ছিঁড়তে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? আল্লাহ কয়, ও হাবিব রে, আপনি এমন নবী, আপনার এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই নামটা আমি জান্নাতের খুঁটির মধ্যে রাখছি রে হাবিব। আদম সফিউল্লাহ কয়, জিবরাইল আল্লাহ মাফ করবেনি। আল্লাহকে বলেন, আল্লাহ গো, আদম আপনার হাবিবের উসিলা ধরে মাফ চাইবে, আপনি মাফ করবেন নি। আল্লাহ কয়, আদম যদি বেহেশতে থেকে যেদিন বের করে দিছিলাম, ওই দিন যদি আমার হাবিবের উসিলা ধরে আদম মাফ চাইতো, ওই দিনে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দিতাম। তাহলে আমার নবীর নাম কোথায়? জান্নাতে খুঁটিতে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কয়, হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর পরিচয়টা দেওয়ার জন্য দুনিয়ায় না, আমি আসমানে আপনারে উঠাবো। আমি আপনাকে কি করব? আসমানে। এই আমার কথাগুলো কি বুঝতে পেরেছেন? এই আমি এখন মাত্র আয়াতের শুরুতে আছি। আয়াতের কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ কি কয়? দুনিয়াতে মানুষ জানে একটু ফেরেশতারা না উপরে জানুক। হাবিব ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনি উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন। জিব্রাইলকে কইছি, জিব্রাইল রে, জান্নাতের সবচেয়ে দামি বোরাক নিয়া, এই যে রজব মাস চলে না ভাই, এই রজব মাস 26 তারিখ দিবাগত রাত আমার হাবিব উম্মে হানির ঘরে আরাম ফরমাচ্ছেন মদিনার জুতা নিয়া। সুবহানাল্লাহ কইবেন না? জিব্রাইল, জান্নাতের সবচেয়ে দামি বোরাক আছে না, দামি বোরাকটা নিয়া আমার হাবিবরে কি এমনি আনা যায়? অনারব গার্ড দরকার না? সাধারণ একজন বক্তা আসবে, চৌরাস্তা থেকে হুন্ডা মোটরসাইকেল পাঠাই দেন নি? কথা কয় না? আমার হাবিব এত উপর থেকে উপরে উঠবেন, হেই আমার হাবিব উপরে উঠবেন, আয় হায়। তো আমার হাবিবের জন্য বাহন দরকার আছে না? তো বাহনের আশেপাশে অনারব গার্ড দরকার আছে না? জিব্রাইল তুমি যাবা, মিকাইল যাবে। সুবহানাল্লাহ কয় না? তুমি যাবা, মিকাইল যাবে, এবং অনারব গার্ড দেওয়ার জন্য 70,000 স্পেশাল ফোর্স ফেরেশতা যাবে। আল্লাহ কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার মানুষ জানতেছে, এবার একটু উপরে উঠায় জানাই দেই। কি উপরে উঠায় কি জানাই? প্রিয় ভাই, কথাগুলো কি শুনবেন? 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 একটু তাহলে আদব রক্ষা করুন। প্রিয় ভাই শুনেন, জিবরাইল চলে আসছে কার হুকুমে? কি নিয়ে আসছে? বাহনটার নাম কি? এই তো ভালো, আপনারা মনোযোগী আছেন। বাহনটার নাম কি? মেরাজের বাহন দুইটা। বলেন কয়টা? দুইটা। একটা বাহন বোরাক, আর একটা বাহন কি? রফরফ। বোরাকের স্টেশন সিদরাতুল মুনতাহা পর্যন্ত, আর রফরফের স্টেশন আরশ পর্যন্ত। সুবহানাল্লাহ কয় না? প্রিয় ভাই শুনেন,
জিবরাইল আমিন চলে আসছেন উম্মে হানির ঘরে। কার ঘরে? এর মধ্যে আসছে উম্মে হানি ছিল হাবিবি কিবরিয়ার চাচাতো বোন। চাচাতো বোন আসছে। এবার দেখেন নবী ঘুমায় আছে। নবী কি? আচ্ছা, আমগো টেনশন লাগলে অনেক চিন্তা করতে করতে ঘুম আসে না? নবীর দিলের মধ্যে চিন্তা কিসের জানেন? নবীর স্ত্রী আম্মাজান খাদিজার বিদায়, চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে গেছেন। আচ্ছা, নবী কি সুখে থাকবে না দুঃখে থাকবে? যাদের ছায়াতলে দীর্ঘদিন ছিল, 52 বছর ধরে আবু তালেব তার বাতিজাকে হৃদয়ের চাদরে আগলিয়ে রেখেছেন। কয় বছর? 52 বছর। কিন্তু ঈমান আনতে পারেন, ক্ষতিও করে না, ঈমানও আনতে পারেন। প্রিয় ভাই শুনেন, জিবরাইল আসছে, আল্লাহকে বলে, আল্লাহ আপনার হাবিব ঘুমায় আছে। হাবিব কি? ঘুমায়। আল্লাহ বলে, জিবরাইল নরম গালটা আমার হাবিবের পায়ে লাগায় দে। হাদিসের মধ্যে আছে সহিহ আল বুখারীতে, জিবরাইল আমিন নরম গাল হাবিবে কিবরিয়ার পা মোবারকে লাগায় দিছে। হুজুর ঘুম থেকে উঠে গেছে। হুজুর বলে, জিবরাইল এত রাত কেন? জিবরাইল বলেন, ও হাবিব, আপনার ভারাক্রান্ত হৃদয়, আল্লাহ আপনার এই দুনিয়ার আসমান থেকে উপরে উঠাবেন। আপনাকে আল্লাহ উপরে উঠাবেন, এত উপরে উঠাবেন। আল্লাহ বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ও হাবিব, আপনার এত কাছে নিয়ে গেছি, দুইটা ধনুকের টান দিতে দিতে ধনুকের দুইটা মাথা যত কাছে আসে, আল্লাহ কয়, হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে পরিচিত করার জন্য আমি আপনাকে আরশে আজিম না, আমি আল্লাহ আপনাকে এত কাছে নিয়ে গেছি। আল্লাহ বলে, জিবরাইল নরম গাল লাগায় দে। জিবরাইল আমিন নরম গাল লাগাইতে দেরি, হুজুর ঘুম থেকে উঠতে দেরি না। আল্লাহু আকবার। হুজুর ঘুম থেকে উঠে গেলেন। এত রাত জিবরাইল কয়, হাবিবে কিবরিয়া আপনি তাড়াতাড়ি উঠেন, জমজমের পানি দিয়ে আপনাকে সিনাজাক করব। হুজুরকে জমজমের পানি দিয়ে সিনাজাক করলেন। হুজুর বলে, জিবরাইল রে, কোথায় নিতে আসছো? এত খেদমত কেন করো? জিবরাইল কয়, আল্লাহর বাড়িতে। কার বাড়িতে? কয়, জিবরাইল আল্লাহর বাড়িতে যে আমারে নিবা বলো, বাহনটা কি? কয় বরাক। কয় বরাক কোথায়? কয় কাবার হাতিমের সামনে বাঁধা আছে, হুজুর আপনি আসেন। সিনা সাকশাস হুজুরকে কাবার হাতিমের কাছে নিয়ে গেলেন। নবী বাহনে উঠলেন। সূরা ইসরা প্রমাণ দলিল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ কয়, হাবিব রে, দুনিয়ার মানুষ আপনার মেরাজকে অস্বীকার করবে, এই জন্য আমি সুবহান শব্দ ব্যবহার করছি। সুবহান আশ্চর্যমূলক ঘটনার আগে বর্ণনা করা হয়। সুবহান শব্দটা কোন আশ্চর্য ঘটনা হলে আল্লাহ তাআলা সুবহান শব্দ ব্যবহার করে। আমাদের সামনে যখন বড় একটা ঘটনা বর্ণনা করা হয় তখন আমরা বলি সুবহানাল্লাহ। আমাদের সামনে যখন প্রশংসা করা হয় বলি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে যখন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে তখন বলি আল্লাহু আকবার। প্রিয় ভাই, আল্লাহ কয়, হাবিব রে, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত আপনি ভ্রমণ করবেন নিজের বাড়িতে। আপনি বাইতুল মাকদিসে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজের ইমামতি করবেন। মেরাজের কথা বলার উদ্দেশ্য না, যেহেতু রজব মাস বলতেই হয়। প্রিয় ভাই, কি শুনতে রাগ হয় নাকি? কার কার খুশি হয় একটু হাত তোলান। প্রিয় ভাই, হাবিবে কিবরিয়া বাইতুল মাকদিসে কয় রাকাত নামাজ পড়ছেন? 2 রাকাত নামাজ পড়ে স্টেশন উপরে সুবহানাল্লাহ কয় না, এতক্ষণ হচ্ছে ইসরা সায়ের ভ্রমণ করছে। ভ্রমণ এবার কি? উপরে উঠবে। মেরাজ উরুজুন, উপরে উঠা, সিঁড়ি। আল্লাহু আকবার। হুজুর এখন কি ল্যান্ড করবে? ল্যান্ড, এই যে বিমান যে এইভাবে থেকে এইভাবে উঠে, হুজুরের মেরাজের হাদিস গবেষণা কইরেই কিন্তু এগুলা তৈরি হয়েছে।
কয় বোরাক যদি উপরে উঠতে পারে তাহলে আমরা একটু বিমান বানাই দেখি। সুবহানাল্লাহ। আচ্ছা কোন বোরাক আগে না বিমান আগে? বোরাক আগে না রকেট আগে? তো বোরাকের বর্ণনা কি হাদিসে আছে না নাই? তো বোরাক যেহেতু উপরে উঠতে পারে এই জন্য কয় আল্লাহ যেহেতু বানাইতে পারে, আল্লাহ কি বান্দার ব্রেনের মধ্যে বিমান বানানোর ক্ষমতা বান্দারে দিতে পারে না? এবার বান্দারা কয় আমরা একটু উপরে উঠি। সুবহানাল্লাহ কয় না? ওই বোরাক থেকে বিমান তৈরি করা হয়েছে। কি তৈরি করা হয়েছে? বিমান। মানে বোরাকের বর্ণনাগুলো পাওয়ার পরে কি বিমান বানানোর শখ, বিমান বানানোর কি শখ, মানে একটু উপরে উঠতে চায়। সুবহানাল্লাহ কয় না? হুজুর উপরে উঠবেন প্রথম আসমানে। এই যে একটা আয়াত, আয়াতের শুরু পরিচয় দেওয়ার জন্য মুহাম্মাদুর, এই ভাই আয়াত কিন্তু খেয়াল রাখবেন টপিকস, এটা কিন্তু বিষয়ভিত্তিক আলোচনা। আয়াতের তাফসীর বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, পরিচয় দিবেন কোথায়? আসমানে। কোথায়? আসমানে। দিতে হলে কি মেরাজ করতে হবে না? হুজুর প্রথম আসমানে। জিবরাইল এইভাবে নক দিতেছে। আমরা কারো ঘরে যায় নক দেইনি? আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত বলি কিনা? নাকি চাচি গো একটা হান বানান, আছে না নাই? রাসূলের সুন্নাত কারো ঘরের মধ্যে প্রবেশ করলে অনুমতি লাগে। কি লাগে? অনুমতি ছাড়া। মেরাজের রাত্রি হুজুর প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের দরজা নক করছেন জিবরাইল। এই হাদিস থেকে বোঝা যায় কারো ঘরে যাওয়ার আগে এইভাবে নক করতে হয়। আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত, বাড়িতে আছেন, আসতে পারি? রাসূল বলেন তিনবার সালাম দিবা ঘরবাসীরে, যদি জবাব না দেয় চলে যাবা। মানে ঘরবাসী নাই। আর আমরা কি করি জানেন নি? চাচি হান বানাইছেন নি, চাচির কাপড় আছে না নাই এটাও চাই না, আছে না নাই? চাচির কাপড় আছে না নাই এটাও চাই। আয় হায়, এর মুরব্বি আছে না নাই? ফর্দা কি ফরজ না সুন্নাত? আর চাচিরে যে আমনে যাই চাচির দ্বারে কি কিল্লে গেছেন? ফান খাওয়ানোর লাই। আসলে ফান খাওয়ানোর লাই না, চাচিরে একটু চাইবেন, ফানও একটু খাইবেন। ঠিক কি না? চাচিরে খাওয়া, ফানও খাওয়া। মেরাজ থেকে প্রথম আসমানের দরজার নখ থেকে কি বুঝি? কারো ঘরে যাইলে কি লাগে? কথা কয় না ভাই, আলোচনা কি ভালো লাগে? মেরাজের প্রথম শিক্ষা, নখ দিছে কেন? অনুমতি। হুজুর যাইতেছে তাও অনুমতি। সুবহানাল্লাহ কয় না? প্রথম আসমানের ফেরেশতা বললেন কে? কয় আনা জিবরাইল। কয় জিবরাইল কেন? কয় দরজা ওপেন করো। কয় তোমার সাথে কে আছে? কয় আমার সাথে এমন একজন পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুজনাবিন, নূরুন আলা নূর, হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু। যেই নবীকে দেখার জন্য চাতক পাখির মতো সাহাবীরা যাইতেন, আল্লাহু আকবার কয় না? যেই নবীর নূরানি ঘাম মোবারক লওয়ার জন্য সাহাবীরা বত লাগায় দিতেন, আল্লাহু আকবার কয় না? আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় হুজুর যখন ঘামায় যাইতো সাহাবীরা হুজুরের গামগুলা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাইতেন। আম্মা জান আয়েশা কয় মাঝে মাঝে হুজুরের গামগুলা বোতলের মধ্যে এইভাবে রাখতেন। হুজুর বলেন আয়েশা রে, গামগুলারে কেন বোতলের মধ্যে রাখছো? আমার ঘাম, আমার ঘর্ম মোবারক কেন তুমি বোতলের মধ্যে রাইখা যত্ন কইরে এইভাবে কেন রাখছো? আম্মা জান আয়েশা কই ও হাবিবে কিবরিয়া সরওয়ার কায়নাত, আমরা কোন জায়গায় বেড়াতে গেলে আপনার গাম রে আতর বানায়া আমাদের শরীরটাকে সুগন্ধি করতাম। এত সুন্দর একজন নবী, যেই নবীর ঘাম থেকে আতর বের হতো। আর সেই নবী কোথায়? প্রথম আসমানে। কোথায়? কারণ ফেরেশতা তো এখনো জানে না নবীকে। জিবরাইল আমিন কয় হুজুর আপনি চিন্তা কইরেন না। দরজা ওপেন করলেন, প্রথম আসমানের ফেরেশতা হুজুরকে সালাম দিলেন। কয় ইনি কে? কয় মুহাম্মাদুর। পরিচয় শুরু। নবী দেখলেন একটা কুরসির মধ্যে সুন্দর একজন ব্যক্তি বসা আছে। জিবরাইলকে বলেন জিবরাইল ইনি কে? কয় আপনি চিনেন না? কয় চিনলে বুঝি তোমারে জিগাইতাম। জিবরাইল কয় হুজুর রহমতের সাতাবিত করি, কেন আপনার এই সব পরিচয়গুলো দেই জানেননি? জামাই যখন নতুন বাড়িতে বিয়ে করতে যায়, জামাই তো জামাইয়ের বাড়ির মানুষ চিনে না, লগে একটা বন্ধু নিয়ে যায় সালাইক্কা ওই এলাকার। কয় বন্ধুরে জানি না ইনি কে? কয় ইনি তোর সাসাহুর। কি কয়? আসসালামু আলাইকুম সাসাহুর। ওই যে বন্ধু চিনে, বন্ধু কি?
হুজুর কয় জিবরাইল রে, এমন এক জগতে আমার নিয়ে আসলি আমি কারোরে চিনি না। জিবরাইল কয় হুজুর, প্রত্যেক বান্দাকে চিনানোর জন্য, ফেরেশতাকে চিনানোর জন্য আল্লাহ সর্বক্ষণ আপনার পাশে আমারে রাখবে। আদম সফিউল্লাহ নবীর সাথে মোলাকাত করলেন হুজুর, প্রথম দ্বিতীয় তৃতীয় আসমান ভেদ করে সব আকাশের মধ্যে নবীর পরিচয় দিয়া হুজুর সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল কয় হুজুর আমি আর যাইতে পারবো না। সিদরাতুল মুনতাহার নিচ পর্যন্ত সব জায়গায় পরিচয় দিছে মুহাম্মাদুর। এবার আর জিবরাইল উঠবে না উপরে, কথাগুলো কি বুঝতে পারছেন? আর জিবরাইল উঠবে না। হুজুর বলে জিবরাইল কেন উঠবা না? জিবরাইল কয় হুজুর গো, এটা আমার বর্ডার, এর উপরে আমি উঠতে পারবো না, অনুমতি নাই। আমি তাহলে কেমনে যাব? হুজুর চিন্তা করেন না, আপনার দ্বিতীয় স্পেশাল বাহন রফরফ। হুজুর বলেন রফরফ চলে আসলো, চাদর চাদর চাদর, নুরানি একটা চাদর, 70,000 ফেরেশতা বেদ করে আরশে আজিমে যাবে। হুজুর কয় আবু বকর 70,000-এর গল্প শুনছো মাত্র 1 মিনিটে, শুনো শুনো 70,000-এর গল্প, একটা পর্দার দূরত্ব 1000 বছর। বলেন কয় হাজার? 1000। হুজুর বলে জিবরাইল রে আমি একা, এবার আমি উপরে উঠব। কয় আরশে আজিম পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয় চলবে। এমন একজন নবী, আল্লাহ কয় ইদা যুকিরতু যুকিরতা মাই হাবিব ওয়া রাফা'না, যত জায়গায় আমার নাম আছে সব জায়গায় তো আপনার নামটারে রাখবো। এই জন্য হাবিব রে, দুনিয়াতে তো আপনার নাম পরিচিত হয়ে গেছে, উপরে তো রাখবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কয় হাবিব বোরাকে কইরা সিদরাতুল মুনতাহায়, সিদরাতুল মুনতাহার পরে আরশে আজিম, আপনি একেবারে আমার কাছে। হুজুর কয় নূরের পর্দাগুলা যখন পার হইতেছিলাম আমি একটু ভয় পাইয়া গেছি, একা একা, কেউ নাই সাথে, শুধু চাদর, শুধু রফরফ। এমন সময় নবী আমার বললেন জিবরাইল আমি ভয় পেয়ে গেলাম, তুমি আমারে ছেড়ে দেওয়ার পরে হঠাৎ দেখি পরিচিত একটা আওয়াজ, মদিনার অলিতে গলিতে যার আওয়াজগুলো শোনা যাইতো, যে আমার পিছন দিয়ে হাঁটতো, আমার বেলালের আওয়াজ। নবী কই সিদরাতুল মুনতাহার পরে একা হওয়ার পরে আমি বেলালের আওয়াজটা শুই না, আমার দিলের মধ্যে একটু সাহস আসছে। যাইতে 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 সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কয় একটা মাত্র নূরের হিজাব ছিল, পর্দা, পর্দার এপারে আল্লাহ, ওই পারে তার হাবিব, এত কাছে, এত কাছে। আল্লাহ বলে হাবিব রে, আরশে আজিম কেন আনছি জানেননি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর রাসূল, এটা দুনিয়ার পরিচয় পাইছেন, আপনি কি উপরে পাইবেন না? এই জন্য আরশে আজিম পর্যন্ত আপনার পরিচয়। জিবরাইল আমিন হুজুরকে বললেন হুজুর গো, আল্লাহ আপনারে কি কইছে? আল্লাহ কয় হাবিব রে, মদিনা থেকে এত পরে আনছি, 2টা বাহন, একটা বড়া আর একটা রফরফ দিছিলাম হাবিব। বন্ধু বন্ধুর বাড়িতে গেলে আপেল কমলা মালটা আঙ্কুর কত কিছু আনে, বন্ধু আমার জন্য কিছু আনছো নি? কি আল্লাহ দেখছেন, কি আল্লাহ তার হাবিবকে মহব্বত করে। আল্লাহু আকবার কইবেন না? কেমন নবী, যেই নবীর কাছে নিয়ে যায়। আল্লাহু আকবার কইবেন না? যেই নবীর দাম এত, কত উপরে, কত উপরে। আল্লাহ কয় হাবিব রে, বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কত কিছু আনে, তুমি আমার জন্য কি আনছো? আল্লাহ গো, মদিনার বাজার থেকে কোনো মালটা আপেল কিছু আনি না, কিন্তু একটা জিনিস আনছি। কয় কি? কয় আমার সারা জীবনের গোলামি সব আপনার জন্য দিলাম। আর কি কিছু লাগে? কথা কন। আল্লাহ কি আপেল কমলা মালটা খায়? আল্লাহ কি চায়? ইবাদত। কি চায়? আল্লাহ কয় হাবিব এটাই তো আমি চাই, এটাই আমার হাদিয়া। আল্লাহু আকবার। মেরাজ থেকে নবী আসলেন, নবী বলেন বেলাল রে এদিকে আসো।
বেলাল আসলেন, বেলালকে বললেন, বেলাল রে আমি তো ভয় পেয়ে গেলাম, আমি ভয় পেয়ে গেলাম তোমার আওয়াজ পাইয়া, আমার মনের মধ্যে একটু সাহস আসছে, বলো তুমি কি আমল করো যে আমলের কারণে পায়ের শব্দ আল্লাহ তাআলার ৭০,০০০ নূরের পর্দার মধ্যে যায়। হযরতে বেলাল বলেন, আমি একটা আমল করি হুজুর, আমি একটা আমল করি, আজ আমি জহের করতেছি, প্রকাশ করতেছি। কয় বেলাল কি আমল করো? বেলাল বলেন, হুজুর আমলটা কি জানেননি? অজু আমার ছুটে গেলে আমি আবার অজু করি। সুবহানাল্লাহ কয় না? শীতকালে অজু করেননি আপনারা? অজু ছাড়া কে কে নামাজ পড়েন একটু হাত তোলেন তো। কেউ কি অজু ছাড়া নামাজ পড়েননি? সবাই অজু করেন। বেলালের সবচেয়ে দামি আমল কোনটা ছিল? কোথায় আসছে? কতক্ষণ লাগবে? আধা ঘন্টা লাগবে। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রধান আলোচক, প্রধান অতিথি আমাদের মাঝে আসতেছেন। আলহামদুলিল্লাহ বলেন। মোল্লা নাজিম সাহেব, উনি এইমাত্র রওনা দিয়েছেন ফরিদগঞ্জ থেকে। আমরা সবাই একটু দুরূদ পড়ি, সাল্লাল্লাহ। চা 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 চা। না না, এটা ফালাই দাও, ফালাই দাও, ফালাই দাও। ভাই আমার কথাগুলোকে বুঝতে পেরেছেন তো? অজু ছাড়া নামাজ পড়েন কে কে একটু হাত তোলেন। আচ্ছা, অজু করা কি ফরজ না সুন্নত? কথা বলেন, একটু বলেন না, কথা বলেন। অজু করা কি ফরজ? অজুতে কয় ফরজ? মাশাআল্লাহ। শীতকালে কয় ফরজ? কয় আল্লাহ শীতকালে যদি অজু না দিতেন, ঘুমের তেল লেফেতে উড়ি নামাজ, ঠিক না? কথা কয় না। শীতকালে যদি আল্লাহ অজু না দিত, কি না দিত? অজু না দিত। গরমকালে যত অজু দরকার 50 বার হইলো 50 বার, সমস্যা নেই। কিন্তু শীতকালে যদি আল্লাহ আপনি একটু অজুটা কমাই দিতেন, 4 জায়গা 2 দিতেন, অন্তত হাতটা আর মুখটা ধুইতেন। কুলি করতে গেলে দাঁত এমন শিনশি না, ঠিক নি? ঠিক নিও। অজুর ফরজ কয়টা? না 3টা? শীতকালে কয়টা? গরমকালে 4টা। নিয়ম কি পাল্টিছে নি? নাকি আপনাকে বাগা দিয়ে আজ শীত বেশি হরে আজ সজর উঠতে 3টা দিলে হইব? হ্যাঁ, কয়টা? কথাগুলো আব্বাজান বুঝেননি? কার অজু পাগল সাহাবী ছিল কে বলেন তো? হযরতে বেলাল। নাম সুন্দর করে বিল্লাল কইেন না, বেলাল। বেলাল অনেক দামি সাহাবী ছিলেন। একটু চা খাইতে পারি? বেলাল অনেক দামি সাহাবী ছিলেন। পায়ের খরমের শব্দ আরশে আজিম। আমলটা কি? অজু। নবী মেরাজ থেকে আয়েশা বেলালকে কি কয়? বেলাল কি আমল করো একটু কও। আর নবী যদি জিগায় তাহলে বেলাল কি মানা করে? নবীর হুকুম পালন করা কি অবশ্যই। বেলাল বলেন, হাবিবে কিবরিয়া এমন একটা আমল করি, অজু ছুটে গেলে অজু করি, আমার এই আমল এই পুঁজি ছিল। আল্লাহর হাবিব কয়ে, বেলাল রে তোমার এই আমলের কারণে তোমার পায়ের খরমের শব্দ আমার সেই ৭০,০০০ নূরের পর্দার একাকিত্ব সফরে আমি শুনতে পেরেছি। এজন্য প্রিয় যুবক ভাই আমার, অজু করবেন নি ঠিক মতো? কয়বার? 5 বার। এক লোকে ওই দিন আমারে কয়, কি কয় জানেন নি? কয় হুজুর জোহরের ওযু দিয়ে এশা পড়ি। জোহরের ওযু দিয়ে কি পড়ে? এশা। বয়স হইছে 70-এর উপরে। আমি কই মাশাআল্লাহ, আমনের মতো লোক তো আমার দরকার। আমার লগে একজন থাকে, নাম কমু না, হের কতক্ষণ বুদ্ধি পেশাব দেয়। তা আমি হেরে কই, কি রে ভাই এত পেশাব করস কেন? কয় হুজুর আমার একটু ডায়াবেটিসটা মাফা দরকার, আমার ডায়াবেটিস আছে না। তো ওই লোকটা ওযু করে কি? জোহরের ওযু দিয়ে কি পড়ে? এশা। বয়স কত? 70। একজনে আমার এই দিনটা কি কয় জানেননি? কয় হুজুর আস্তে ফাদাইলে ওযু ভাঙেনি। এই মাসালা শিখাইতেছি ভাই, আইছেন না মাসালা?
কি কয় আস্তে কদ্দুর ফাদাইস, শব্দ নাই, এমনি হাওয়া বাড়াইস, বাতাস। একজনে আমারে প্রশ্ন করে, হুজুর বাতাস বাইরাইছে তল দি, অজু ভাঙবো কিনলে? আমি এই উত্তর খুঁজি পাই না। আচ্ছা তল দি অজু ভাঙছে, ঠিক আছে, অজু ভাঙার কারণ বাতাস বের হওয়া, তাহলে আমরা কিনলে হিয়েন দি না দুই, আমরা কিনলে হাত দুই, ফা দুই, ঠ্যাং দুই, কথা কয় না, কথা কয় না। হুজুর পেশাব করি লজ্জাস্থান দিয়া, অজুর সময় কিনলে পেশাবের স্থান দুই না, আমরা কেন হাত দুই, নাক দুই, মুখ দুই, চোখ দুই, মানে চোখ মানে কি মুখ, মাথা, পা, এগুলো দুই কেন? জবাব হচ্ছে যেই অঙ্গ দিয়ে গুনাহ হয়, যেই অঙ্গ দিয়ে কি হয়, গুনাহ হয়, মাসআলা ওই অঙ্গগুলো ধোয়া ফরজ। হাত দিয়া গুনাহ হয়নি, কথা কয় না। মুখ দিয়া হয়, মুখ বলতে এই মুখ দিয়া গুনাহ হয়নি, মুখের মধ্যে চোখ আছে নেই, চোখের গুনাহ হয়নি, তাহলে মুখ ধোয়া কি ফরজ, হাত ধোয়া, মাথা, পাও, এই চারটা অঙ্গ দিয়া গুনাহ হয়নি। এই জন্য হাদিসের মধ্যে আসছে যেই অঙ্গ দিয়ে গুনাহ হয় ওই অঙ্গ ধৌত করা কি ফরজ, স্পষ্ট কোরআনের আয়াত, সুবহানাল্লাহ কয় না? তাহলে প্রিয় ভাই আমার, যেই অঙ্গ দিয়ে কি হয়, গুনাহ হয়, বলেন কি হয়, বলেন জোরে বলেন, গুনাহ হয়, সেই অঙ্গ ধোয়া কি, আবার বলেন সেই অঙ্গ ধোয়া কি ফরজ। জিবরাইল আমিন হুজুরকে বললেন, আল্লাহর কাছে সবচেয়ে দামি একটা ইবাদত হচ্ছে বান্দা যখন শীতকে উপেক্ষা করে দিয়ে ঠান্ডা পানির মধ্যে হাতটা লাগায়া ওযু করে, আল্লাহ ওই বান্দার প্রতি বেশি খুশি হয়ে যায়। এজন্য প্রিয় যুবক ভাই, আপনার কাছে একটা ওয়াদা, ঠিকমতো ওযু করবেন। ওযু ভঙ্গের কারণ কিন্তু কয়টা? 7টা। কয়টা? 7টা। 7টার মধ্যে যে কোনো একটা কারণ যদি দেখা দেয় আবার ওযু করেন। আবার কইেন না ওই যে হালকা ফাতরা বাড়াইছে ওযু ভাঙ্গে না, ওযু কিন্তু ভেঙে গেছে। পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, কোনো কিছু বের হওয়া ওযু ভঙ্গের একটা কারণ। ওযু ভঙ্গের কি একটা কারণ। এখন এই কারণের মধ্যে বাতাসও তো বের হইতে পারে, ঠিক কি না? তাহলে বাতাস বের হইলে ওযু ভাঙবে, পায়খানা বের হলো ওযু ভাঙবে, প্রস্রাব বের হলো ওযু ভাঙবে, ঠিক কি না? প্রিয় ভাই আমার, এবার সামনে আগাইতে পারি? তাহলে বেলালের মর্যাদা কেন বাড়ছে বলেন? কিসের কারণে? আবার বলেন, ওযুর কারণে। প্রিয় ভাই আমার, গভীর মনোযোগ। হুজুরের মেরাজ শেষ, সব কিছু শেষ। কি জন্য মেরাজ করছেন? হুজুরের পরিচয় দেওয়ার জন্য। বলেন কি দেওয়ার জন্য? পরিচয়। পরিচয়টা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে কার নাম? আল্লাহর নাম, সেখানে তার হাবিবের নাম। সুবহানাল্লাহ বলবেন না? হাবিব। মক্কার কাফেররা আপনাকে বলছেন পাগল, আপনি পাগল না, আপনি পাগল না। আল্লাহ জবাব দেয়, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। সুবহানাল্লাহ কয় না? প্রিয় ভাই আমার, মক্কার অলিতে গলিতে, আলহামদুলিল্লাহ আমার ভাই শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, আলহামদুলিল্লাহ বলেন। মক্কার অলিতে গলিতে নবীকে পাগল বলছে কারা? কাফের। কারা? আল্লাহ কয় না না না, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। হাবিব রে, আপনি পাগল না। আপনি কার পাগল? জোরে বলেন, কার পাগল? আপনি কার পাগল? আরো জোরে বলেন। আল্লাহ কয়, হাবিব আপনি দুনিয়ার পাগল না, আপনি আল্লাহর পাগল। মক্কার কাফেররা কত খারাপ দেখেন। নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখে না, মুহাম্মদ মাজনুন কাবার হাতিমের মধ্যে লাগাই দিচ্ছে। ইয়ামিন এবং পারস্য থেকে কিছু লোক উমরা করার জন্য আসছে। এরা এসে দেখে কাবার হাতিমের মধ্যে লেখা আছে মুহাম্মদ মাজনুন। একজন আরেকজনকে কয়, কে রে মুহাম্মদ? জীবনে কোনোদিন উমরা করতে আসলে কাবার হাতিমের মধ্যে মুহাম্মদ দেখি না। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? মক্কার একজন কাফের ডাক দিয়া কয়, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি। তারা লেখছে কি? মুহাম্মদ মাজনুন। কে?
একজন বলে কাবার হাতিম থেকে কিছু দূর তার বাড়ি। খুব সুন্দর ব্যক্তিটা, সব সময় ধ্যানমগ্ন থাকে। ইয়ামিনের লোকেরা কয় তাহলে তাকে একটু দেখতে যাব, আমাদেরকে দেখাইবানি। আল্লাহ কয় হাবিব রে, ইংশিরা খুলে দেখেন, ওরা ফানা লেখা দিকরা, আমি আপনার স্মরণটাকে কাফেরদের দ্বারাই প্রচার করব। কাফেররা আপনারে পাগল ফতোয়া দিস, হিতে বিপরীত হয়ে যাবে। ইয়ামিনের লোকেরা বলেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখতে যাব। যাইতে 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 নবীজির বাড়ির কাছে চলে গেলেন। এমন সময় সিদ্দিক আকবর সহ হাতে গোনা কয়েকজন মাত্র মুসলমান, আবু বকর ছিলেন নবীর দেহরক্ষী ছিলেন। হুজুরের হুজরা মোবারকের সামনে আবু বকর দাঁড়িয়ে আছেন। সিদ্দিক আকবরকে দেখা ইয়ামিনের লোকেরা দাঁড়িয়ে গেছে। কয় তুমি কি? কয় আমি আবু বকর। কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওরে দেখতে চাই। কয় আপনারা যদি ওরে দেখতে চান তাহলে অনুমতি লাগবে। গুহার মধ্যে ঢুকলেন, ঢোকার পরে হুজুরের অনুমতি নিলেন আবু বকর। আবু বকর বলেন হুজুর, ইয়ামিন থেকে কিছু লোক আসছে আপনারা দেখার লাইগা, আপনি যদি অনুমতি দেন তাদেরকে বাহিরে আমরা রাখি, বাহির থেকে তারা আপনারা দেখে। হুজুর কয় না না না, ইয়ামিন থেকে যারা আসছে ওরা আমার মেহমান। নবী মসজিদে নববীতে বসা, কিছু ইহুদিরা নবীর সঙ্গে সাক্ষাৎ করবে, কিছু প্রশ্ন করবে। সাহাবীরা বললেন হুজুর, কিছু ইহুদিরা আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছে, তাদেরকে কি কোনো খেজুর বাগানের কাছে বসতে দিব, ছায়ার মধ্যে কি বসতে দিব? হুজুর কয় না না না, ওরাও তো আমার মেহমান, ওরা অন্য ধর্মের হোক, সম্মান করে তাদেরকে আনো এবং মসজিদে নববীতে তাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আবু বকর বললেন হুজুর তাহলে আমি কি করব? হুজুর বললেন আবু বকর, সসম্মানে এই ইয়ামিনের ভাইদেরকে আমার সামনে আনো। ইয়ামিনের ভাইরা ভিতরে প্রবেশ করলেন, হুজুরের নুরানি চেহারা দেখলেন। প্রিয় ভাই আমার, দেখলে সাহাবীদের ক্ষুধার্ত পেট ভরে যেত। আর মক্কার কাফেররা লেখে মোহাম্মদ মাজনুন। আল্লাহ কয় হাবিব, এই নোটটার কারণে তারা জানে না হিতে বিপরীত হয়ে যাবে। হাবিবে কিবরিয়া, তারাই আপনার পরিচিত লাভ করবে, জানেন নি গো, আপনি চিন্তা করেন না, আপনি আপসেট হইয়েন না। হুজুরের এত সুন্দর চেহারা ছিল। হযরতে আলী কয়, সহিহ আল বুখারীর মধ্যে আসছে 3 দিন ধরে হযরতে আলী ক্ষুধার্ত ছিলেন। হযরতে আলী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, কোথায় যে আমার নবী, এক নজর আমার নবীকে দেখতে চাই। সাহাবীরা বললেন, আলী রে, কেন নবীজিকে দেখতে চাও? কয়, নবীজির চেহারা দেখলে ক্ষুধার্ত পেট ভরে যায়। আবু বকর বলেন, অনুমতি দিব কিনা? হুজুর বলছেন অনুমতি দিলাম, ভিতরে প্রবেশ করাও। ইয়ামিনের লোকেরা পাগল দেখতে আসছে। বলেন কি দেখতে আসছে? কি? কার পাগল? তারা আয়েশা কি কয় দেখেন, তারা কয় আবু বকর কোথায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে, ও কোথায়? আসেন আসেন, ভিতরে প্রবেশ করেন। ভিতরে প্রবেশ করে দেখেন হুজুরের পবিত্র চেহারা মোবারক থেকে নূরের আলো ঝলমল করে। ইয়ামিনের লোকেরা একজন আরেকজনকে বলে, ইনি বুঝি পাগল? আরে পাগলের চেহারার মধ্যে কোনো কি থাকে? মানে চেহারা, চুল ঠিক থাকে না, মেকআপ ঠিক থাকে না, ইনি কেমন পাগল? যার চুলগুলো এত সুন্দর, দাড়িগুলো এত সুন্দর, যার মোজগুলো এত সুন্দর, তার ভুরুগুলো এত সুন্দর, দুনিয়ার কোন মানুষের সঙ্গে তার তুলনা হয় না। এত সুন্দর মানুষ পাগল? ইয়ামিনের লোকেরা বলেন, নবী হওয়ার জন্য যেই বৈশিষ্ট্য পাওয়া যায়, স্পষ্টভাবে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নবী হওয়ার আলামত খুঁজে দেখলাম। সাথে সাথে ইয়ামিনের লোকেরা বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা وعلى آله
তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর পরিচয় কোথায় পর্যন্ত গেছে? আরশে আজিম। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে আল্লাহ তাআলা কি বলেন শুনেন। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযী মাআহু, ওয়াল্লাযী মাআহু, যারা আপনার সাথী, যারা আপনার কি সাথী। এবং সাথী কারা? সাথী হচ্ছেন তারা যারা নবীকে স্বচক্ষে দেখেছেন। শুধু দেখলে হবে না, নবীর প্রতি ঈমান এনেছেন। সাহাবী হওয়ার জন্য শর্ত নবীকে দেখা, দেখার পরে নবীর প্রতি ঈমান আনা। এটা কি সাহাবী হওয়ার কি শর্ত? আপনি শুধু নবীকে দেখলেন কিন্তু ঈমান আনলেন না, আপনি সাহাবী না। যেমন দেখেন আবু তালেব 52 বছর নবীকে দেখছে। কয় বছর? কয় বছর? 52 বছর ধরে নবীকে দেখছে। আবু তালেবের যেদিন মৃত্যু হবে সেদিন হুজুর বললেন, চাচা আপনি শুধু একটা বার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু, আর পড়তে হবে না, বাকিটা আমরা ইয়া করব। আবু জাহেল তৎক্ষণাৎ এসে বললেন যে আপনি কি শেষ মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়ে মরতে চান? শুধু এই কথার কারণে আবু তালেব কালেমা পড়তে পারে না। কালেমা না থাকার কারণে আবু তালেব সাহাবী হতে পারেন নাই। তাহলে সাহাবী হওয়ার শর্ত কি? নবীকে দেখা। নবীকে আবু জাহেল দেখছেনি? কথা বলেন না, বলেন বলেন। আবু লাহাব, উতবা, শায়বা, মুগিরা, আবুল বাখতার, আসিব ইবনে ওয়াইল, এরা নবীকে দেখছে। কিন্তু দেখলে লাভ হবে কি? কালেমা পড়ে, ঈমান আনে। তাহলে সাহাবী হওয়ার শর্তটা কি বলেন? নবীকে দেখা এবং কালেমা পড়া। নবীকে দেখা এবং কালেমা পড়া এবং কালেমা নিয়ে বিদায় হওয়া। সুবহানাল্লাহ কয় না? তাহলে সাহাবী হওয়ার শর্তগুলো বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ রাসূলকে আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযী মাআহু, যারা আপনার সাথী। তাহলে এই সাথী মানে সাহাবী। এই সাহাবী হওয়ার জন্য শর্ত কি? নবীকে দেখা। নবীকে কি দেখা এবং নবীর প্রতি কি আনা? ঈমান আনা। দেখেন ওয়াশকারনি, যিনি খায়রুত তাবিঈ ছিলেন, তাবিঈদের প্রথম কাতারে ওয়াশকারনি। উহুদের যুদ্ধে রাসূলের দান্দান মোবারক শহীদ হয়েছে। করণ শহরে ওয়াশকারনি চিঠি পাঠাইছে, হুজুর আমার মা অসুস্থ। কে অসুস্থ বলেন? মা। মা অসুস্থ হুজুর, আমার মন দিল আনসান করে শুধু আপনার নুরানি চেহারা দেখব। জোরে বলেন না ভাই, একটু অনুমতি দেন। নবী আবার চিঠি পাঠাইছে ওয়াশকারনির কাছে, না না না, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। মা বাবার খেদমত করা ফরজ। তোমার বৃদ্ধ মা অসুস্থ, এই মুহূর্তে ওয়াশকারনি তুমি আসতে পারবা না। সাহাবী হওয়ার জন্য চাতক পাখির মতো মন দিল আনসান করে ওয়াশকারনি। উহুদ যুদ্ধে নবীর দান্দান মোবারক শহীদ হয়েছে। হুজুরের লোহার কাটুরি বেদ করে হুজুরের দান্দান মোবারক কি হয়েছে? শহীদ। করণ শহরের লোকদেরকে বলে আমার নবীর কোন দাঁত শহীদ হয়েছে বলো। কোন লোক সঠিকভাবে তথ্য দিতে পারে না। এই পাগল প্রায় একজন খায়রুত তাবিঈ, সর্বশ্রেষ্ঠ তাবিঈ, যিনি আল্লাহর হাবিবের পবিত্র চাদর মোবারক পেয়েছিলেন। হুজুর ইন্তেকালের আগে কি বললেন জানেন? হুজুর ইন্তেকালের আগে বললেন, আবু বকর তোমাদেরকে একটা কথা বলবো। ওমর একটা কথা বলতে চাই। বলল কি? বলছে যে করণ শহরে আমার এক পাগল আশিক আছে, যে আমারে খুব মহব্বত করে। সাহাবী হওয়ার জন্য অধীর আগ্রহে হৃদয়টা আনসান করে। মায়ের খেদমতের কারণে আমি নবী অনুমতি দেই না। শুনো শুনো, সে আসতে চায়, মাও শেষ, এখন সে আসবে। তবে ভবিষ্যবাণী, সে মদিনায় এসে আমি নবীকে আর দেখবে না। সাহাবী হওয়ার সৌভাগ্য হয় না। কিন্তু তাবিঈ, খায়রুত তাবিঈ, সাহাবী হইতে পারতো যদি এই জামানায় নবী থাকতো। কেমনে? মোবাইলে, ইমুতে, হোয়াটসঅ্যাপে ফোন দিলে নবীরে তো দেখতো। সুবহানাল্লাহ কয় না? ওই সময় কি ইমু ছিল? হোয়াটসঅ্যাপ ছিল?
আরে এই জামানায় যদি হোয়াটসঅ্যাপের ইমো থাকতো তাহলে ওয়াশকরণীয় সাহাবীর মর্যাদা পাইতো। সুবহানাল্লাহ কয় না? কি এর মর্যাদা পাইতো? সাহাবী। ওমর শুনো শুনো, আমার করণ শহরের সেই আশিক, আমার সেই পাগল পাড়া, আমার উম্মত আসবে। শুনো শুনো, আমার যে গায়ের চাদর আছে না, এই চাদরটা তাকে গিফট করবা। প্রিয় ভাই আমার, হযরতে আবু বকর বললেন, হুজুর মনে মনে ভাবছিলাম আপনার গায়ের চাদরটা আমি পাবো। হযরত ওমর বলেন, হুজুর মনে মনে ভাবছিলাম আপনার গায়ের চাদরটা আমি পাবো। হযরত আলী কয়, মনে মনে ভাবছিলাম আপনার গায়ের চাদরটা আমি পাবো। যে গায়ের চাদর নবী দুইজন সাহাবী, একজন সাহাবী আর একজন বৃদ্ধ মায়ের জন্য মাটিতে বিছায়া দিছে। হুজুর একদিন মসজিদে নববীতে বসা আছিলেন, একজন বৃদ্ধ মহিলা আগমন করলেন। নবী বললেন, তোমরা দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ কয় না? নবী দাঁড়িয়ে গেলেন, নবীর চাদরটা বিছাই দিয়েছেন। চাদর বিছাই দিয়েছেন বুড়িমার সঙ্গী। নবী গল্প করলেন, বুড়িমা চলে গেলেন। সাহাবীরা কই, হুজুর আপনার মোবারক পূর্ণ চাদরটা আপনি কেন এই বুড়ির জন্য বিছাই দিয়েছেন? কয়, তোমাদের কাছে বুড়ি হতে পারে, জানুনি নি কে? কয় কে? কয়নি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। ওমরে ফারুক আজম যেদিন ইসলাম গ্রহণ করবেন, আল্লাহর হাবিব আবু বকরকে ডাক দিয়ে, আবু বকর আমার ওমর আসতেছে। আল্লাহু আকবার কয় না? নবীর কাছে ইলমে গায়েবের খবর চলে গেছে। জিবরাইল আমিন এসে কয়, হুজুর আপনার আবু বকর আসতেছে, আপনার ওমর আসতেছে, ইসলাম গ্রহণ করবে। নবী কয়, আবু বকর রে চিন্তা করবে না, আমার ওমর প্রতিশোধ নেওয়ার জন্য আসে না, আমার ওমর ইসলাম গ্রহণ করার জন্য আসে। আমার চাদরটা আমার ওমরের জন্য বিছায়া দাও। হযরত ওমর চলে আসলেন, আল্লাহর হাবিব চাদর মাটিতে বিছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? হুজুরের চাদর মোবারকের দাম। এই চাদর পাওয়ার জন্য সিদ্দিক আকবর ব্যস্ত ছিলেন। এই চাদর বিছাই দিয়েছেন ওমরের জন্য। ওমর বললেন, ইয়া হাবিবি, না 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 না, আপনার পবিত্র চাদর মোবারকে আমি ওমর বসতে পারবো না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। বসতে পারবো না। হ্যাঁ হ্যাঁ আসুক, সমস্যা নাই। প্রিয় ভাই আমার, হযরতে ওমরে ফারুক আজম বললেন, না আমি বসতে পারবো না, কারণ সরওয়ারে কায়না হাবিবে মুস্তাফা দু জাহানের বাদশা এই চাদর উপরে বসে, চাদর উপরে। এই জন্য এই চাদর উপরে আমি ওমর বসতে পারবো না। সেই চাদরটা নবীর গা মোবারক, শরীর মোবারকের মধ্যে যেই চাদর লেগে থাকতো, সেই চাদর নবী খৈরুত তাবি হযরতে ওয়াশকরনী রাদিয়াল্লাহু তাআলাকে দিয়েছে। প্রিয় ভাই আমার, সাহাবী হওয়ার জন্য শর্ত কি বলেন? বলেন বলেন, এই মনোযোগ এই দিকে। সাহাবী হওয়ার জন্য শর্ত কি বলেন? এক নম্বর শর্ত, নবীকে কি দেখা। বলেন, নবীকে কি দেখা। আবার বলেন, নবীকে কি দেখা। এবং দেখার পরে কি পড়া? কালেমা পড়া। প্রিয় ভাই আমার, নবী বলেন, আমার ওয়াশকরনী আমার সাহাবী হওয়ার জন্য চাইছে। ও আবু বকর, আমার গায়ের চাদরটা আমার ওয়াশকরণীর জন্য বিছায়া দিবা। আল্লাহর হাবিব কয়, 1 লক্ষ, এদিকে মনোযোগ দেন, 1,24,000 সাহাবীর সমগাম। নবীজি বলেন, আমি চলে গেলাম আরাফার ময়দানে, বিদায় হজের ভাষণ। বলেন, কিসে ভাষণ? বিদায় হজের ভাষণ। কি বলেন? আবার বলেন, কি? বিদায় হজের ভাষণ। এই আর কয় মিনিট পর আসবে উনি? হ্যাঁ, সমস্যা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রিয় ভাই আমার, সেই নবীকে মহব্বত করা দরকার আছে না নাই? আবার বলেন, আছে না নাই? আবার বলেন, আছে না নাই? আবার বলেন, আছে না নাই? আমার বক্তা এসেছে, আমরা এটা নবীকে সালাম জানাই।